দেশের ক্রমবর্ধমান জনসংখ্যার জন্য আবাসন, রাস্তাঘাট, দোকানপাট, শিল্প কারখানা গড়ে ওঠায় দিন দিন আবাদযোগ্য জমির পরিমাণ হ্রাস পাচ্ছে। জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে প্রতি বছর জমির পরিমাণ কমছে প্রায় 1/1 করে। এই বর্ধিত জনগোষ্ঠীর খাদ্যের চাহিদা মেটাতে বাংলাদেশে কৃষি বিশ্ববিদ্যালয়ে উদ্ভাবিত অ্যাকুয়াফিনিক্স পদ্ধতিতে শাকসবজি ও মাছ উৎপন্ন করছেন এক মৎস্য বিজ্ঞানী। কাউসার আহমেদের তোলা ছবিতে সৈয়দ নোমানের তথ্যে দেখুন ডেস্ক রিপোর্ট। বাগান ভর্তি সবজি অথবা ফলমূলের গাছ। অবাক করা বিষয়, সবজি আর ফলের গাছগুলো মাটিতে নয় বরং দাঁড়িয়ে আছে ইট অথবা সুরকির ওপর, আর তাদের খাবার হিসেবে ব্যবহৃত হচ্ছে একই জায়গায় ড্রামে চাষকৃত মাছের বর্জ্য। এই পদ্ধতিটি পরিচিত অ্যাকুয়াফিনিক্স নামে। এটি মাছ ও সবজি চাষের একটি সমন্বিত পদ্ধতি। বাংলাদেশে এই পদ্ধতিতে চাষ শুরু করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মৎস্য চাষ বিভাগের শিক্ষক অধ্যাপক এম.এ. সালাম। মাছ 20টা, তারপরে এক্সক্রিয়েটা, বিভিন্ন ধরনের স্লাইম বা যেটাকে আমরা বিজলা বলি, সেগুলো নিঃসরণ করে। মাছের জন্য এটা বিষাক্ত অ্যামোনিয়া, আবার গাছের জন্য বিষাক্ত, ইভেন মানুষের জন্য। তো এইটা যখন আমরা ইটের খোয়ার ভিতরে পাম্প করে পানিটাকে আমরা পাঠাই, নাইট্রোমোনাস আরেক গ্রুপ ব্যাকটেরিয়া, তারা ওইটাকে ভাঙ্গা নাইট্রেট তৈরি করে। নাইট্রেট হচ্ছে ইউরিয়া সার। সেই ইউরিয়া সার গাছ গ্রহণ করে। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। আর পরিষ্কার পানিটা আবার মাছের ট্যাঙ্কে ফেরত আসে। সংশ্লিষ্টরা বলছেন, এ পদ্ধতিতে মাছ এবং উৎপাদিত সবজি যেমন বিশুদ্ধ তেমনি সুস্বাদু। তেলাপিয়ার পাশাপাশি কই মাছের চাষের জন্য দারুণ কার্যকর অ্যাকুয়াফিনিক্স পদ্ধতি। এখানে কোনো কাদামাটি নাই, অন্য কোনো ময়লা আবর্জনা খাওয়ানো হয় না, কমার্শিয়ালি ভালো কোম্পানির খাবার খাওয়ানো হয়। আর যে সবজিটা, সেই সবজিটা তো আমরা কোনো রকমের কেমিক্যাল সার, ফার্টিলাইজার, হরমোন, পেস্টিসাইড এগুলো ব্যবহার করি না। 2000 লিটারের একটি ট্যাঙ্ক থেকে 8 মাসেই 100 থেকে 120 কেজি তেলাপিয়া উৎপাদন সম্ভব। এর সাথে পুরো বছর ধরে উল্লেখযোগ্য পরিমাণে টমেটো, লেটুস, কচু, পুদিনা ইত্যাদি ফসলও উৎপাদন করা যায়। কৃষি বিজ্ঞানীরা বলছেন, পুকুরে বা অন্য পদ্ধতিতে চাষের চেয়ে 10 গুণেরও বেশি পরিমাণ মাছ উৎপাদন হতে পারে অ্যাকুয়াফিনিক্স পদ্ধতিতে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।